দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 30%, যার বড় চালিকা শক্তি প্রায় 90,000 কোটি টাকার লাইট ইঞ্জিনিয়ারিং বাজার। পাবনার কারিগররা তৈরি করছেন ঔষধ, টেক্সটাইল, কৃষি সরঞ্জাম সহ ভারী শিল্পের জটিল সব যন্ত্রাংশ। তবে পুঁজি, প্রযুক্তি আর জ্বালানি সংকটে ধুঁকছে সম্ভাবনাময় এই খাত। সুপ্ত এই সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে রূপ দিতে এবার ঋণ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে এগিয়ে এসেছে সরকারের এসএমই ফাউন্ডেশন। মেশিনের শব্দ আর ব্যস্ত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের যন্ত্রাংশ। পাবনার 500টি কারখানার প্রায় 5,000 শ্রমিকের হাত ধরে বেঁচে আছে লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল শিল্প। দেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় 3%। টাকার অঙ্কে যা প্রায় 80 থেকে 90,000 কোটি টাকার এক বিশাল বাজার। কৃষি থেকে শুরু করে ভারী শিল্প, সব খাতেরই মেরুদণ্ড বলা হয় একে। কিন্তু অপার সম্ভাবনা সত্ত্বেও পাবনার লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারটি আজও অবহেলিত। বিলিয়ন ডলারের এই আমদানি বিকল্প বাজারে পাবনার হিস্সা হাতে গোনা মাত্র কয়েক শতাংশ। অথচ দেশীয় প্রযুক্তিতে, নিজস্ব মেধা আর ঝুঁকিতে বড় বড় কারখানার জটিল সব যন্ত্রাংশ তৈরির কাজ ঠিকই করে যাচ্ছেন এখানকার কারিগরেরা। মোটর গাড়ি, এই ট্রাক, এইগুলো ট্রাক, ভাস, এগুলোর কাজে বেশি করি। আগেকার কাজের থেকে এখন অনেক পার্থক্য। এখন প্রযুক্তি চেঞ্জ হয়েছে, কাজেরও মান বাড়ছে, এখন কাজের মান অনেক বেশি বাড়ে গেছে। এখানে বড় সংকট দক্ষ শ্রমিক, প্রযুক্তি এবং অর্থায়নের। আধুনিক মেশিনারিজ চালানোর মতো দক্ষ জনবল তৈরির কোনো প্রাতিষ্ঠানিক একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র এখানে গড়ে ওঠেনি। নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট তো আছেই, তার উপর ব্যাংক ঋণের চড়া সুদ যেন মরার উপর খাড়ার ঘা। পলিটেকনিক থেকে যে সমস্ত ছেলেপেলে বের হচ্ছে তারা আমাদের এখানে আসতে চায় না। ইঞ্জিনিয়ার পুষলে পরে দেখা যায় তাদের একটা স্যালারি আলাদা দিতে হয়, কিন্তু আমরা তো ওই রকম ধরনের স্যালারি দিয়ে আমাদের ব্যবসা চলবে না। একটা ঋণ নিতে গেলে 1 মাস, 2 মাস, 6 মাস ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল খুলে যায়, কিন্তু আমরা সেটাও কিন্তু আমাদের ওখানে একটা জটিলতা তৈরি করে। কারণ ব্যাঙ্কগুলো কখনোই যায় না যে এত অল্প টাকা লোন দেয়, তারা সব সময় চায় যে বিগ লোন দেয়। উদ্যোক্তারা বলছেন, বেসরকারি খাতের একক প্রচেষ্টায় যেখানে কোটি কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে, সেখানে সরকারের একটু সুদৃষ্টি, বিশেষ করে সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে পাবনার এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পই বদলে দিতে পারে দেশের সামগ্রিক ম্যানুফ্যাকচারিং খাতের চিত্র। এইসব টেকনোলজিগুলো তো আমাদের এখনও আসে নাই। যদি সার্বিকভাবে যদি সরকারি সহযোগিতা থাকে বা করে যদি, তাহলে পরে আমাদের এই ওয়ার্কশপগুলো আরও সুন্দর এবং আরও উন্নত মেশিন তৈরি করতে পারবে। এতদিন এক খাতটি উপেক্ষিত থাকলেও ক্লাস্টারটির গুরুত্ব অনুধাবন করে এবার প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছে সরকারের এসএমই ফাউন্ডেশন। বিশ্লেষকদের মতে, তৈরি পোশাক খাতের পর যদি কোনো খাত বাংলাদেশের অর্থনীতিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে, তবে তা এই লাইট ইঞ্জিনিয়ারিং। সারা দেশের 30 লাখ মানুষের এই কর্মযজ্ঞকে শুধু সস্তা শ্রমের বৃন্তে আটকে রাখলে চলবে না। এখন প্রয়োজন স্বল্প সুদে সহজ ঋণ আর সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা।
এসএমই ফাউন্ডেশন সম্প্রতি আমরা যেটা করেছি, সরকার আমাদেরকে এই ধরনের উদ্যোক্তাকে ফান্ডিং করার জন্য ফান্ড দিয়েছে। ওই ফান্ড থেকে আমরা গত মাসে আমরা 16টা ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করেছি এবং করে এই ব্যাংকগুলোর মাধ্যমে আমরা ওই ক্লাস্টারের মতো উদ্যোক্তা যাদের সম্ভাবনা আছে বাট বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোন পাচ্ছে না, তাদেরকে আমরা একদম সহজ শর্তে জামানতবিহীন লোন দিব এবং সুদের হারও হবে কিন্তু 7%। আমাদের বিশ্বাস এই লোনটা যদি তারা পায় তাহলে তাদের একদিকে পুঁজি সমস্যার সমাধান হবে, পাশাপাশি যেটা হবে ওরা একদম যেখানে বিদ্যমান সিস্টেমে যেখানে লোন পায় না, বাট আমাদের সিস্টেমে ওরা লোন পাওয়াটা ওদের ইজি হবে। কারণ আমরা কিন্তু একটা উদ্যোক্তাকে রেডি করি লোন নেওয়ার আগে, ওদের কীভাবে লোনটা পেতে হয়, কীভাবে লোনটা ইউটিলাইজ করতে হয়, বা ওদের যে লোন লিমিটেশনগুলো আছে যেখানে লোন পায় না, এগুলো আমরা সলভ করে দেন লোনের আওতায় আনি। তো আমাদের বিশ্বাসে আমাদের যে ক্রেডিট প্রোগ্রাম, যেটা আমরা ক্রেডিট হোলসেলিং বলি, এই প্রোগ্রামের আওতায় ওদেরকে আমরা সহজ শর্তে ফান্ডিংয়ের আওতায় আনতে পারবো। এটা হচ্ছে পুঁজি। রাষ্ট্র যদি এই লোহার কারিগরদের একটু ডানা মেলার সুযোগ করে দেয়, তবে এটি হতে পারে $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন এক মেড ইন বাংলাদেশ বিপ্লব।